শিবম শিবমায়াম শিবানন্তা শিবকৃপানন্তা 2026 জানুয়ারি মাস মীন লগ্ন মীন রাশির দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এক্সকিউজ মি। 1 জানুয়ারি 2026 মীন লগ্ন মীন রাশির গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু আমরা আগে নজর দিই। আপনাদের লগ্ন রাশিতে থাকছে শনি, থার্ড হাউসে বৃষ রাশিতে থাকছে তুঙ্গস্থ চন্দ্র, ফোর্থ হাউসে মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি, সিক্সথ হাউসে সিংহ রাশিতে কেতু, দশমে একাধিক গ্রহের সন্নিবেশ মঙ্গল, বুধ, রবি এবং শুক্র, দ্বাদশে থাকছে রাহু কুম্ভ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। রবি আপনাদের ষষ্ঠপতি, সিক্সথের লর্ড, মাসের প্রথমার্ধ দশমে থাকছে। 14 জানুয়ারি পৌষ সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিতে রবির উত্তর গোলার্ধে যাত্রা, মকর রাশিতে প্রবেশ। এই তিথিকে তুলসীমালার মাধ্যমে জপ করে কিভাবে আমরা আরও বেশি আমাদের জীবনে কার্যকর করতে পারি সেই নিয়ে বিশেষ ভিডিওতে আলোচনা আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। তো রবি প্রথমার্ধে দশমে এবং দ্বিতীয়ার্ধে একাদশে দুটো পজিশনই কিন্তু আপনাদের জন্য যথেষ্ট লাভজনক। বুধ 17 জানুয়ারি অবধি দশমে থাকছে, তারপর একাদশে মকরে যাচ্ছে, এই পজিশনও যথেষ্ট লাভজনক। মার্স মঙ্গল আপনাদের দ্বিতীয় নবমপতি, রবি আর বুধের মতোই দশমে থাকছে 16 জানুয়ারি অবধি। 16 জানুয়ারি মকরে একাদশে তুঙ্গস্থ হবে, এটাও আপনাদের জন্য বিশেষভাবে সুফলদায়ক। শুক্র তৃতীয় এবং অষ্টমপতি, রবি বুধ মঙ্গলের মতো দশমে অবস্থান করে থাকছে 13 জানুয়ারি অবধি ধনুরাশিতে। 13 জানুয়ারি মকরে ট্রানজিট করবে এবং একাদশে শুক্র অবস্থান যথেষ্ট শুভ। বৃহস্পতি লগ্ন রাশির অধিপতি গ্রহ, ফোর্থ হাউসে বক্রগতিতে থাকছে। রাহু কেতু যথারীতি দ্বাদশ এবং ষষ্ঠ। শনি আপনাদের একাদশ দ্বাদশপতি লগ্নে রাশিতে অবস্থান করে থাকছে। 19 জানুয়ারি শনির ট্রানজিট হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 2026 জানুয়ারি মাসে মীন লগ্ন মীন রাশি আপনাদের দশম এবং একাদশ ভাব, 10th and 11th একাধিক গ্রহের সমাগম, এটা বিশেষ একটা শুভ দিক ইন্ডিকেট করছে। ক্যারিয়ার, ফিন্যান্স, যোগাযোগ, অ্যাম্বিশন, অ্যাসপিরেশনস সমস্ত বিষয় কিন্তু আপনারা বিশেষ একটা জীবনে উন্নতি করার, এক্সপ্যানশন করার, ডেভেলপমেন্ট করার যোগ পাবেন। মীন রাশির সাড়ে চলছে, সুতরাং এই দশম এবং একাদশে একাধিক গ্রহের এই যে প্ল্যানেটারি স্টেলিয়াম, এটা কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ দিক। মাসের দুটো প্রথম দিন, ফার্স্ট 2 days, 1 and 2 জানুয়ারি 2026 মীন লগ্ন মীন রাশি বিশেষভাবে সন্তানের জন্য শুভ। নানান যোগাযোগ, কানেকশন, আর্থিক উন্নতি, বিদেশ যাত্রা বাবার জন্য শুভ। ক্রিয়েটিভ ফিল্ডে তো অবশ্যই সাফল্য পাবেন। 3rd and 4th জানুয়ারি দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, বিবাহ স্থির হওয়া, কর্মক্ষেত্রে বিশেষভাবে নাম যশ প্রসিদ্ধি লাভ, গৃহ সুখ শান্তি বৃদ্ধি, গৃহক্রয়, ওভারঅল খুব একটা পজিটিভ এনার্জি পাওয়া যাচ্ছে। 5 আর 6, 5th and 6th জানুয়ারি 2026 মীন লগ্ন মীন রাশি সন্তানের জন্য বিশেষ শুভ। ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য, একটা লেজার অ্যান্ড প্লেজারের টাইম, আয় উন্নতিও বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে। 7th and 8th, 7 আর 8 জানুয়ারি আকস্মিকভাবে একটু মন মানসিকতায় ডিস্টারবেন্স, পেট সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে, সন্তানকে নিয়ে কিছু উৎকণ্ঠা, মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টারবেন্স হতে পারে। 9, 10, 11 বিশেষভাবে সাফল্যের যোগ, সন্তানের একটা
আয় উন্নতির যোগ, কর্মোন্নতির যোগ, কর্মপ্রাপ্তির যোগ। তবে কিছুটা মাইক্রো ম্যানেজমেন্ট, কিছুটা একটু বসি নেচারকে আপনাদের কন্ট্রোল করে রাখতে হবে। 12 আর 13, 12th and 13th জানুয়ারি 2026 সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে। মন্দির, টেম্পল ভিজিট, কিছু পিলগ্রিমেজ, তীর্থভ্রমণ এবং আকস্মিক অপ্রত্যাশিত কিছু আয় উন্নতির যোগও দেখা যাচ্ছে। 14 আর 15, 14th and 15th ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য, কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। 16, 17, 18, 16th, 17th and 18th জানুয়ারি 2026 বিশেষভাবে কিন্তু মীন লগ্ন, মীন রাশির জন্য শুভ যোগ। কর্মে উন্নতি, গৃহ পরিবর্তন, গৃহ সুখ শান্তি বৃদ্ধি, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, বিবাহ স্থির হওয়ার যোগ, বিদ্যাক্ষেত্র বিশেষ শুভ। 19 আর 20 প্রচুর আয় উন্নতির যোগ, বিশেষভাবে অর্থপ্রাপ্তির যোগ, গৃহ ক্রয়ের যোগ, বাহন ক্রয়ের যোগ। কিন্তু মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা, একটা উত্তেজনা, সেখান থেকে কিন্তু কিছু বিবাদ এবং মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। 21 আর 22 ভ্রমণ যোগ, ব্যয়বাহুল্যতা, মন বিভ্রান্ত, বিক্ষিপ্ত থাকবে। যে কোনো সিদ্ধান্ত নিতে একটু বিবেচনা করে নিতে হবে। সন্তানকে নিয়ে কিছু সজাগতা, সাবধানতা প্রয়োজন। 23, 24, 25 মন মানসিকতার মধ্যে সেন্টিমেন্টাল, ইমোশনাল ভাব, সেখান থেকে কিছু ভুল বোঝাবুঝি। অবশ্যই প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে হবে। সন্তানের জন্য শুভ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে। 26 আর 27 বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য পাবেন, আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে উন্নতি। 28 এবং 29, 28th and 29th জানুয়ারি 2026 মীন লগ্ন, মীন রাশির জন্য বিশেষ শুভ। ভ্রমণের যোগ, আয় উন্নতির যোগ, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, ভালো কর্ম পরিবর্তন, বাবার স্বাস্থ্য উন্নতি, বিশেষভাবে বৈষয়িক দিকেও কিন্তু শুভ ফল পাওয়া যাচ্ছে, সন্তানের বিশেষ সাফল্য। 30th and 31st মাসের শেষ দুটো দিন জানুয়ারি 30 এবং 31 বিশেষভাবে সুখ শান্তি বৃদ্ধি, গৃহক্রয়, গৃহ বৃদ্ধি, কর্মক্ষেত্রে নাম যশ প্রসিদ্ধি লাভ, সন্তানের বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য, বিদ্যাক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে দূরভ্রমণ, নানান রকম শুভযোগ কিন্তু দেখা যাচ্ছে। তো মীন রাশি আপনাদের 7.5 চলছে। এই 7.5 চলাকালীন দশম এবং একাদশে একাধিক গ্রহের সমাগম বিশেষ কিছু জীবনে পরিবর্তন আনতে পারে, বিশেষ জীবনে কিছু গঠনমূলক পরিস্থিতি তৈরি করতে পারে। এই সময় কর্মভাব এবং কর্মভাব থেকে উন্নতি, এটা কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে মীন লগ্ন, মীন রাশির জন্য। 2026-এর যে ঊর্জা, যে এনার্জি, সেটাকে আমরা আরও বেশি যাতে সদ্ব্যবহার করতে পারি, তার জন্য নানান বিষয় আমরা আলোচনা করেছি একাধিক ভিডিওতে। রবির বছর, অগ্নিতত্ত্ব, এই সময় একটা প্রদীপ, একটা সামান্য অগ্নিশিখা জ্বালিয়ে আমরা কতটা বেনিফিট পেতে পারি সেই নিয়ে আলোচনা হয়েছে। তার সঙ্গে বাস্তুকে আমরা খুব সহজ সরলভাবে বিনা খরচায় কিভাবে ব্যালেন্স করে রাখতে পারি সেই আলোচনাও আমরা করেছি। তুলসীর মালা ব্যবহার, বড় দানার এই মালাতে জপ এবং ছোট দানার এই মালা ধারণ করে মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা কিভাবে আমরা বজায় রাখব। গ্রহদের যে শক্তি, প্ল্যানেটারি স্ট্রেংথ, সেটা পঞ্চভূতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, ওয়াটার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, এই যে বিভিন্ন তত্ত্ব, আর্থ এলিমেন্ট, এই বিভিন্ন তত্ত্বের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে যে লেনদেন, যে বিষয়গুলোকে আমরা হয়তো আমরা সে বিষয়ে সজাগই নই, সচেতনই নই,
সামান্য একটু সজাগতা এবং সচেতনতার মাধ্যমে আমরা কিভাবে আমাদের জন্মছকের গ্রহদের আরও শক্তিশালী করতে পারি, আরও বলবান করতে পারি, সেই নিয়েও আমরা বিশেষ আলোচনা করেছি। এই সমস্ত ভিডিওগুলোকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাতে আশা করব যে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের জন্য কার্যকর হবে। 2026-এ সমস্ত মীন লগ্ন মীন রাশির দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।